দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন ৫ থেকে ৬ জন ব্যক্তি গুরুতর আহত হয়ে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমি এই ঘটনাকে একটু ব্যাখ্যা করতে চাই যে আজকে রমজানের ২য় দিনে ঠিক ইফতারের পরপরই অতর্কিত হামলা করা হয়েছে আব্দুস সামানের পরিবারের উপরে। এই পরিবারটিকে যেভাবে হামলা করা হয়েছে তাতে গুরুতর আহত হয়ে শেরপুর হাসপাতালে ভর্তি রয়েছেন তার পরিবারসহ তার আব্দুস সামানের পরিবার এবং আব্দুস সামানের ভাইয়ের পরিবারসহ প্রায় ৫ থেকে ৬ জন ব্যক্তি। দর্শক, আমি এই হামলার যে ঘটনাটি ঘটেছে এই হামলার ঘটনার প্রেক্ষিতেই আব্দুস সামানের বাড়ি থেকে কিন্তু প্রায় জমি কেনার জন্য যে টাকা ছিল নগদ টাকা প্রায় ২৫ লক্ষ টাকা তারা নিয়ে গেছে এবং স্বর্ণ অলংকার ছিল, স্বর্ণ অলংকারও নিয়ে গেছে এবং তাদেরকে বেধড়ক পিটিয়েছে। এই যেভাবে তাদেরকে তাদের উপরে সশস্ত্রভাবে হামলা করা হয়েছে তাতে কিন্তু আব্দুস সামানের পরিবারের এক মহিলা তার কিন্তু হাত ভেঙে গেছে এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্যর মাথা ফেটে গেছে এবং গুরুতর আহত হয়েছে। দর্শক, এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী এবং আহ, এই ঘটনায় তাদেরকে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির বিধানে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত মামলা রুজু করতে হবে। এই ব্যাপারটাই কিন্তু বলছিলেন আব্দুস সামানের পরিবার। আমরা ইফতারি করতেছি, করার পরে হুম্মুত করে মানুষ আসলি পরে আমাদের বাড়ির মধ্যে গেট লাগাই না আসিল না। আসার পর হুম্মুত করে এসে ব্যাগটিক ধরার পরে এক পাত্তাইলা কোপ তিয়া মিয়া থুইয়া হারিয়া অতটি মানুষ ২৫, ২৬, ৩০ জনের মতো মানুষ হবো। অতটি মানুষ না পারিয়া উল্লেখ করে টরে থুইয়া যা যা আসিল আমার বাড়ির সম্পূর্ণ নিচে নেওয়ার পরে টাকা পয়সা ভালোই আছিল। আমার গলার চেন আছিল, আবার এই যে কানেরটা আছিল, এই কানেরটাও ছেড়ে নাই, এটা তো আক্রমণ করছিল, এলাও এক ছিঁড়ে নিয়ে গেছে। গলাতে ১ ভরি সোনার চেন আছিল আমার, সেটা নিয়ে গেছে। আর হলো বাসায় রাখা ছিল ২ ভরি, হেডও নিছে। আর আমার শাশুড়ির ঘরে এখন কি আসিল না আসিল আমার শাশুড়ি জানে, আমি তার কয়াতে পারবো না। আমার বাসার যা যা ছিল এই কোটো নিয়ে গেছে। আর আমার জমি যে কিনমু তারই জন্যে আমি টাকা পয়সা থুয়ে দিছি, ৩০ লাখ টাকা থুছি। থোয়ার বাদে যে কাল পরশু যাই সেই জমি কলা হবো, হলি পারে ওই টাকাটা দিয়া আমি জমি কলা করে নিমু। না পারে মুহূর্তের সময় যায় তুলে নিয়ে যাচ্ছি, নিয়ে এসে সুদ থুছি। থোয়া বাদে এইভাবে এসে সব কিছু ভাঙচুর করে নিয়ে গেল। নাম হলো, একজন নাম বাবু, একটার নাম আজিজুল, একটার নাম রফিকুল, আর একটার নাম আসমা। আসমা তা বাদে আরও বালি কারা কারা উঠলে তো আমরা চিনি না, উঠলে ভাড়া করে নিয়ে এসছে, নিয়ে এসে এইগুলো করছে। আসলি পারে তা বাদে উল্লেখ করে থুইয়া আর আমাকে বাইরে ছেড়তে নিয়ে যায় রে, উল্লেখ সব করিয়া ক্যাদর মধ্যে ঠেসা ধরে আসিল, মাথার চুল টুল সব কিছু দিয়া ঠেসা ধরে আসিল। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমার চাচা ফোন দিল যে সন্ধ্যার পর ইফতারের পর যে আমার বাড়ির ওই লোকজন আছে। আমরা গেলাম, যাওয়ার পর দেখি মেলা লোকজন। ওরা আমাকে তো কোনো প্রস্তুতি নাই। ওরা যাওয়ার পরে আমাদের ধরে মারছে। মারার পর বাড়ির টাকা পয়সা ছিল, আমার চাচার জমি দলিল হলো, ওই টাকা পয়সা নিয়ে গেছে। বাড়ির গয়না ছিল ২-৩ ভরির মতো, ওগুলো সব কিছু নিয়ে গেছে। বাবু ছিল, আজিজুল ছিল, এরা সবাই ছিল। আমরা যাওয়ার সাথে আমাদের হামলা করতো, আমাদের আতঙ্কিত। বাবু, আজিজুল, রফিকুল, এরা আমাকে মাথাতে বাড়ি মারছে। মাথাতে বাড়ি মারা আমাকে ফেলে দিছে। দেওয়ার পর আবার পিঠে পর্যন্ত বাড়ি মারছে। মানে আমি শোনা অজ্ঞান হয়ে গেছি। পরে আশেপাশের লোকজন আমাকে তারা উদ্ধার করছে। উদ্ধার করে নিয়ে এসে সিএনজি করে আমাকে এই শেরপুর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সন্ধ্যার সময় ফোন দিল, দিয়ে করছে আমার বাড়ির লোকজন আসছে, মারামারি হচ্ছে। পরে আমি আমার বড় চাচা ছেলে যে মামুদুল ভাই গেলাম। যাওয়ার পরে মনে হলো আমাকে বলে একটা কোপ তুলছে, আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে মনে যে তখন আমার বড় চাচা কোপ মারছে, আমার ওই বড় ভাই কোপ মারছে, আমার ওই চাচা ভাই মেজো চাচার ছেলে কোপ মারছে। তখন আমার বাড়ির পাশে এক চাচা ছিল, আমিনুর নাম, ও মগন মাঝখানে ওদের ঠেকাইছে। ঠেকানোর পরে আমাকে কাছে তুমি ফাঁকে যাও, তখন এদের কোপ মারছে। আমার কোপ না মারার পরে এদের কোপ মারছে। ৫-৬ জন ছিল, আমি ওদের চিনি না, আমার ওই চাচা চেনে, নামই জানে আমার চাচা।
না আমি ওদের কাউকে চিনি না, আমি খালি চিনি ওই যে সানোয়ারের বেটাক চিনি, বাবু নাম, আর হলো আর বেটার বউ চিনি, বেটার বউ চিনি। ঘটনাটা মনে করেন ইফতার সাথে সাথে, ওরা ইফতার কেউ করেনি, আমার চাচা কেবলই ইফতার করছে।